This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। মালদার রতুয়ায় 60 বছর বয়সের আগেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা, পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা। একই গ্রামে একের পর এক জালিয়াতি। অভিযোগ দায়ের হতেই বেপাত্তা গ্রাহক সেবা কেন্দ্রের মালিক। কিন্তু কেন? 30-এর কোঠায় বার্ধক্য আসতে ঢের দেরি, কিন্তু অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আসে নিয়ম করে। পুরুষ কিন্তু অ্যাকাউন্টে বিধবা ভাতা, আর টাকা ঢুকতে যেটুকু সময় সঙ্গে সঙ্গেই হাওয়া। মালদার রতুয়ায় লক্ষ লক্ষ টাকার ভাতা দুর্নীতি। রতুয়ার মাগুরার বাসিন্দা বছর 36-এর রেজিনা বিবি, তার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটাই নাকি তিনি জানেন না, আর সেই অ্যাকাউন্টে 40 মাস ধরে ঢোকে বার্ধক্য ভাতার টাকা। ফিঙ্গার শুধু নিয়েছে, তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকাচ্ছি, আমি টাকা উঠে নিয়েছি। আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন? না স্যার, আমি পাবো না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সেই টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল। ওই গ্রামের আরেক বাসিন্দা আব্দুল বারি, পুরুষ হলেও তার অ্যাকাউন্টে ঢোকে বিধবা ভাতা। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আমার ডকুমেন্টস নিয়ে জালিয়াতিভাবে অ্যাকাউন্ট খুলে দেয়। যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে, মোবাইলটা নিল আমাকে, আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, বলছে যে তোমার ইয়াতে অনলাইনে ইটা আধার কার্ডটা এসছে কিনা একটু দেখ। তারপরে মোবাইলটা নিল, ও কি করলো, করার পরে আমাকে দিয়ে দিল। টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা। আধার কার্ড সংশোধনের নামে নথি জালিয়াতি করে সরকারি ভাতা আত্মসাতের গুরুতর অভিযোগ। উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সেই টাকা ইউপিআই এর মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে। কিন্তু এই গ্রামে এত জালিয়াতি হচ্ছে কিভাবে? স্থানীয়রা বলছেন এর নেপথ্যে গ্রামেরই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক জাকির শরীফ। অভিযোগ, স্থানীয়দের আধার কার্ড তৈরি ও সংশোধনের নাম করে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালাচ্ছেন তিনি। তাতে মদত দিচ্ছে শাসক নেতারা। বাকিরা এখানে অনলাইনে কাজ করে, কাউরি ধরলে আধার কার্ড কোনো নাম টাম কালেকশন করার জন্য, মানে ভুল টুল করার জন্য সংশোধন করে। আর যারা মূর্খ আছে তাদের তো জানে না কিছু, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওটিপি নিয়ে কিন্তু ফেক অ্যাকাউন্ট করে নেয়। বড় নেতা থেকে বড় ওপর মহল পর্যন্ত ওইগুলো কানেকশন করে। এই জালিয়াতির যে মূল পান্ডা সেই জাকির শরীফের গ্রাহক সেবা কেন্দ্র হচ্ছে এইটা। গ্রামের মানুষরা বলছেন তিনি নাকি বডিগার্ড নিয়ে ঘোরেন, কয়েকজন বডিগার্ড নিয়ে ঘোরেন। একটি গ্রাহক সেবা কেন্দ্র করে এত টাকা কিভাবে আসে? তৃণমূল কংগ্রেসের আমলে এ ধরনের যতগুলি সরকারি স্কিম চলে, এই ধরনের জালিয়াতি হয়। এই ব্যবস্থার বদলের জন্যই তৃণমূলের বিসর্জন, বিজেপির আগমন প্রয়োজন। জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে এফআইআর করেছেন রতুয়া 2-এর বিডিও। সামনে গ্রাহক সেবা কেন্দ্র, প্রতারণার পিছনে কি তাহলে অন্য কেউ যুক্ত? তদন্তকারীদের সামনে অনেক চ্যালেঞ্জ। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।